আমার রোগীরা তো এখন ভাত খায়, রসগোল্লা খায়, সন্দেশ খায়, তাও ডায়াবেটিস বাড়ে না, যারা সুস্থ হয়েছে। কারণ একটা গ্রামের কৃষক 2 গামলা ভাত খায়, তার তো ডায়াবেটিস নেই। কথা বুঝতে পারছেন? তাহলে এটা কি রিমিশন বললো নাকি এটা রিভার্স বললো, কি বললো তা তো আমার জানার দরকার নেই। আমার জানার দরকার ওর এখন কোনো রোগ নাই, ও সুস্থ, ও কোনো ওষুধ খায় না, ও ভালো আছে, ও সব ধরনের খাবার খাইতে পারে, শেষ। অনেকে বলে আমরা ভাত খাইতে দিই না, কারণ আমি নিজেই ভাত খাই। কার্বস খেতে দেন, আমি নিজেই সকালে এই যে ওটস দিয়ে ডিম অমলেট খাইছি, তো এটা কার্বস না, ওটস কার্বস না। তাহলে আমাদের এখানে এখন ওই যে লাল চালের খিচুড়িরও ব্যবস্থা করছি আপনাদের জন্য, যারা একটু খিচুড়ি খেতে পছন্দ করেন সকালের নাস্তায়, অল্প একটু, কিন্তু এটা খেলে আপনারা দেখবেন পেট ভরে যাবে। তো এখন দেখেন, আমরা ভাতও খাই, আমরা সবই খাই, যদি আমরা সুস্থ থাকি আমরা আল্লাহর দেওয়া হালাল এবং তৈব সব রিয়েল ফুড সব খেতে পারবো, এসে কথা। এখন রুগীরা কি সব খেতে পারবে? এখন তার সুগার বেশি 22, এখন সে খেজুর খাইলে সুগার আরও বেড়ে যাবে, এই জন্য খাইতে পারবে না। ভাত খাইলে তার চিনি বেড়ে যাবে। ভাত মানে কি? চিনি। রুটি মানে কি? চিনি। ফল মানে চিনি, দুধ মানে চিনি, খেজুর মানে চিনি, মধু মানে চিনি, বুঝছেন? তো এগুলো সব চিনি। তো চিনি খেলে চিনি বাড়বে, তো চিনি বাড়লে সে আরও রোগী হবে বলে সে, যেহেতু তার চিনি বেশি, এই জন্য সে কিছুদিন সাময়িক চিনি খাবে না, কিন্তু তার কোর্স যখন খালি হবে সে আবার খাবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।